ওয়ারিড। আমি মিশকা আবার পালিয়ে গেল। আমি সেসব নিয়ে ভাবছি না ডাক্তারবাবু। আচ্ছা, আপনার কৃষ্ণকে কেমন লাগে? কৃষ্ণ? হ্যাঁ। ওর ওপর আমার খুব রাগ হয়েছে। কি দরকার ছিল বোনটা নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করার? যদি কোনো অঘটন ঘটতো, দেখো ওর পরিবারকে আমরা চিনি না, তবুও তো কারোর না কারোর ছেলে, আমাদেরও তো ঘরে মেয়ে আছে। কিছু হয়ে গেলে আমরা একে অপরকে ক্ষমা করতে পারতাম না দীপা? না, ও হয়তো এই পরিবারকে নিজের পরিবারের মতোই ভালোবাসে। মানে? ডাক্তারবাবু, আমাদের মেয়েরাও তো বড় হচ্ছে। বড় হচ্ছে মানে? আমি বুঝলাম না। মা ডাকলে আমাকে? এ কি, তুই এখনো চেঞ্জ করিসনি কেন? ও লাবণ্যকে ঘুম পাড়াচ্ছিলাম। কিন্তু তোমরা এত রাতে না ঘুমিয়ে আমাকে কি ব্যাপারে কথা বলতে ডাকলে? কৃষ্ণের ব্যাপারে। ওকে নিয়ে আবার কিসের কথা? আচ্ছা রূপা, তোর কৃষ্ণকে কেমন লাগে? মানে? দীপা, ওকে এসব প্রশ্ন করছো কেন? ও তো বাচ্চা এখনো, ছোট। ডাক্তারবাবু, অতটাও ছোট নয়, তাই তো আমি জানতে চাইছি ওর কাছ থেকে। বল। মা, তুমি আমাদের ওইভাবেই বড় করেছো যে তোমাকে সব কথা বলা যায়। তুমি কি জানতে চাইছো? আমি কৃষ্ণকে ভালোবাসি কি না? না মা, আমি এখনই কোনো সম্পর্কে জড়াতে চাইছি না। আর এমন কোনো সম্পর্ক যেটা তোমার আর বাবার মতো না, সেরকম কোনো সম্পর্কে আমি যেতে চাই না। তোমরা আমাদের কাছে আইডিয়াল কাপল, 7 জন্মের ভালোবাসা। রূপা, সত্যিকারের ভালোবাসা একদিন হঠাৎ করেই তোর জীবনে আসবে। এরকমটাও হতে পারে তোর জীবনে তোর ভালোবাসা তোর সামনে এসেই দাঁড়ালো, কিন্তু তুই তাকে চিনতেই পারলি না। আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি রাই। আচ্ছা মা, তুমি কি করে বুঝলে যে বাবাই তোমার সত্যিকারের ভালোবাসা? তোর বাবা আমার জীবনে যখন এসেছিল, নিজেকে সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি খুশি লাগতে শুরু করেছিল। জানিস তো, আমার জীবনে তখন অনেক দুঃখ ছিল, কিন্তু তোর বাবা যখনই আমার চোখের সামনে আসতো, তখনই সব কিছু রূপকথার জগতের মতো লাগতো। সত্যি? হ্যাঁ। আসল ভালোবাসা কে সেটা বোঝার উপায় জানো? এক, যে সামনে থাকলে সবসময় তাকেই স্পেশাল বলে মনে হয়। আর 2, সে যখন তোমার দিকে তাকাবে, গোটা পৃথিবীর মধ্যে তোমার নিজেকে বেশি স্পেশাল বলে মনে হয়। তোমরা দুজন সত্যি আইডিয়াল। কোনো সম্পর্ক এভাবে আইডিয়াল হয় না রূপা, করে নিতে হয়। এনিওয়ে, হোয়াটস ইওর নেক্সট প্ল্যান? মানে মায়ের ব্যবসা জয়েন করবে, ইটস গুড। মেডিকেলের পড়াশোনা নিয়ে কি ভাবছো? হ্যাঁ বাবা, ডাক্তার আমি হবই। ব্যাস, তাহলে আর তো কোনো কথাই নেই। পড়াশোনা করো, ফোকাস। এনিওয়ে, তুমি যাও, এবার শুতে যাও, আমি ওষুধ খেয়ে ঘুমাই, রাত হচ্ছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, তারপরে ঘুমাও। গুড নাইট। Good night. টাটা। যাক, তাহলে রূপার মনে কৃষ্ণকে নিয়ে তেমন কিছু নেই। আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি রাই। তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? তুমি কি বুঝো না যে আমি তোমায় কতটা ভালোবাসি? তুমি ঠিক আছো? আমি থাকতে আমি তোমার যে যা যা জিজ্ঞাসা করবে তার ঠিক ঠিক উত্তর দেবে, কেমন? বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে ঠিক করে উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ। কি বলবে? ডক্টর সূর্য সেনগুপ্ত আর শ্রীমতী দীপা সেনগুপ্ত। চল রে পাকা বুড়ি, কাকার আবার বিষম লেগে যাচ্ছে। এখন এসব কথা থাক না, কোনো শুভ কাজে যাওয়ার আগে আবার শুরু হয়ে যাবে। সুযোগ পেলে তো কেউই কথা শোনাতে জানে না।
রূপা, কলেজের ফর্ম রয়েছে, মেডিকেল কলেজের পড়াশোনাটা শুরু করতে হবে, ফিল আপ করে রেখো। ঠিক আছে বাবা। পাকা বুড়ি চলো, আমার আবার অনেক কেনাকাটি করার আছে। হ্যাঁ পাকা বুড়ি, তুমি সাথে যাও, সব জিনিস দেখে বুঝে তারপর কিনবে, কেমন? নো টেনশন। টাটা। অনুজা, আমাকে একটা কফি দিও। শোনা, বাবার ওষুধগুলো ঠিক করে দিয়ে দিস, আমি রেস্টুরেন্টে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রে, তুই এত পাকা কেন বলতো? তোকে তোর প্রিন্সিপাল ম্যাম তোর মা বাবার নাম জিজ্ঞেস করলো, তাই বলে তুইও ওনাকে ওনার মা বাবার নাম জিজ্ঞেস করবি? এরকম কেউ করে? পাকা দিদি গো, আমার আগের স্কুলে টিচ করিয়েছিল, যদি তোমাকে কেউ বলে হাউ আর ইউ, তাহলে তোমাকেও তো হাউ আর ইউ বলতে হবে নাকি? আর ফ্রেন্ডশিপ করলে তো করতেই হবে। তোকে কে বলেছে রে ফ্রেন্ডশিপ করতে পাকা বুড়ি? কেন, আমি কি কিছু ভুল করলাম? না, বেশ করেছো, চলো। ওই তো কৃষ্ণ দাদা। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। তুমি তুমি এখানে? আর এসব কি? স্বপ্ন নয় কিন্তু, সব সত্যি। আমি অত হেয়ালি বুঝি না, কি ব্যাপার বলো তো? কি আবার? আসলে তোমার উত্তর পাইনি যে। বিশেষ করো রাই, কাল সারা রাত আমার ঘুম হয়নি। এরা কারা? I love you, Rupa. এবার আমি বাবাকে বলবোই আমি কৃষ্ণকে ভালোবাসি, যা করার এবার বাবাই করবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।